আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল। এটি পাঠানো হয়েছে ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, কোরবানির কঙ্কালের মাথা যদি ঘরের যে কোনো স্থানে রাখা হয়, মুরব্বীরা বলেন যে সেই ঘরে কোনো শয়তান বা বান মারা, জাদু টোনা ইত্যাদি করা যায় না। এই কথা কতটুকু সত্য? ইসলামে কি এর কোনো ভিত্তি আছে? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে যে কোরবানির গরুর মাথা বা খুলি যেটাকে বলা হয়, তাকে কঙ্কাল বলছে। কঙ্কাল, এটা যদি কেউ তার ঘরের মধ্যে মানে ঘরের কোনো একটা কোণে সেটাকে যদি মাটির নিচে পুঁতে রাখান, তাহলে ওই ঘরে শয়তান ঢুকে না, জিন ঢুকে না, অথবা ওই জাদু টোনা ইত্যাদি প্রভাব হয় না। এই যে বক্তব্যগুলো, এগুলো প্রথম কথা হচ্ছে কোনো দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। মানে শরীয়তের কোনো দলিলের মাধ্যমে এই ধরনের বক্তব্য সাব্যস্ত হয়নি। এগুলো সমাজে মূলত কুসংস্কার হিসেবেই ব্যাপকভাবে প্রচারণা করা হয়ে থাকে, এবং ওই কুসংস্কারগুলোর মধ্যে এটাও একটা যে মানে এগুলো মাথা কোরবানির পশুর খুলি ঘরের মধ্যে পুঁতে রাখা, অথবা এগুলো দিয়ে তাবাররুক বরকত হাসিল করার চেষ্টা করা, অথবা এগুলো অনেক অনেক ঘরে দেখা যায় যে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা হয় থাকে দরজায়, তাহলে শয়তান আসবে না ইত্যাদি। এই কাজগুলো মূলত যতটুকু আমাদের জানা আছে এগুলো কুসংস্কার, এবং এই কুসংস্কারগুলো বেশি প্রচার করা হয় থাকে এগুলো মানে বরকত মনে করার জন্য, অন্য দর্শন থেকে আসছে। তো এই কাজগুলো মূলত দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। কোরআন এবং হাদিসের দলিল যেমনিভাবে নেই, তেমনিভাবে এর জন্য আসলে কোনো ধরনের অন্য কোনো সায়েন্স থেকেও, অন্য কোনো জ্ঞান থেকেও এর কোনো ভিত্তি নেই। এটা বিভিন্ন চিন্তাধারা থেকে হয়তো কেউ আবিষ্কার করেছে, এবং একান্ত ব্যক্তিগত কুসংস্কার কাজ। মুসলিমদের উচিত হচ্ছে এগুলো পরিহার করা। বাকি এখানে জানতে হবে সেটা হচ্ছে এই ধরনের কাজ ইসলামের স্ট্যাটাস কী। যদি কেউ করে তাহলে এর মর্যাদাটা ইসলামে কী হবে, শরঈ মর্যাদা এই কাজের কী হবে, সেটাও খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হচ্ছে যদি কেউ মনে করে থাকে যে এই ধরনের মাথার খুলি অথবা কঙ্কাল অথবা এই জাতীয় কিছু ঝুলিয়ে রাখা হয়, অথবা মাটির নিচে পুঁতে রাখা হয়, অথবা এটি শরীরে ব্যবহার করা হয়, তাহলে শয়তান দূর হয়ে যাবে, অথবা কোনো ধরনের অলৌকিক ঘটনা ঘটে যাবে, কোনো অস্বাভাবিক কিছু মানে বাস্তবায়িত হবে, যদি এই আকীদা, এই বিশ্বাস কেউ পোষণ করে থাকে, তাহলে এই কাজটি শিরকে আকবর হবে, বড় শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই কাজটি শিরকে আকবর হবে, বড় শিরক হবে। এর মাধ্যমে একজন ইমানদার ব্যক্তি ইমান থেকে পরিপূর্ণরূপে বেরিয়ে যাবে, কারণ হচ্ছে এই যে কাজগুলো সবগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি ইল্লা বিইজনিল্লাহ, যে তারা সামান্যতম কোনো ক্ষতি কারো করতে পারবে না, করার অধিকার রাখে না। যত বড় জাদুকর হোক না কেন, যত বড়ই খারাপ কাজ করার মানে তাদের ক্ষমতা থাকে না কেন, তারা দাবি করে থাকে, তারা সামান্যতম ক্ষতি করার অধিকার রাখে না ইল্লা বিইজনিল্লাহ। যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সেখানে থাকে, আল্লাহ তাআলার অনুমোদন যদি থাকে, তাহলে কোনো ক্ষতি হতে পারে। এছাড়া ক্ষতি হওয়ার সামান্যতম কোনো সুযোগ নেই। কিন্তু কেউ যদি মনে করে এর মাধ্যমে উপকার রয়েছে অথবা এর মাধ্যমে ক্ষতি রয়েছে, এই বিশ্বাস যদি করে, তাহলে তিনি মূলত এমন একটা বিশ্বাসে পৌঁছে গেলেন যে বিশ্বাসটুকু মানুষের ক্ষমতার বাইরে, কিন্তু ধারণা করা হচ্ছে যে এই কাজটি মানে মানুষ করতে পারে অথবা এই জিনিসের মাধ্যমে হয়। এই কাজটি শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে যে কোনো একটা কাজ যখন আমরা করব, সেই কাজটি
আদৌ শরিয়া সম্মত হচ্ছে কিনা জেনে শুনে করতে জেনে হবে। শুনে করতে হবে। আর এই কাজের শরঈ মর্যাদা কি সেটা আমাদেরকে জানতে হবে। এর মাধ্যমে কি আমি আমার ঈমান থেকে, আমার ইসলাম থেকে, আমার দিন থেকে আমি বেরিয়ে যাচ্ছি কিনা। তাহলে আমার ইবাদত, আমার সলাত, আমার সিয়াম, আমার হজ, আমার সদকা সব কিছুই বরবাদ হয়ে যাবে, সবটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে এই ধরনের কাজের ক্ষেত্রে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম এবং একই সাথে এই বিষয়টি আমরা উপলব্ধি করলাম, ইবাদত বা বিশ্বাসের ক্ষেত্রে আমাদের জেনে শুনে করতে হবে। দেখে শুনে আন্দাজে অনুমানে আমরা কোনো ইবাদতের কাজ বা ধর্মের কাজ করতে পারবো না। এ বিষয়ে আমাদের খুবই সচেতন থাকা প্রয়োজন। এবার আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, অনেক প্রশ্ন পাঠিয়েছেন কুমিল্লা থেকে তানজিনা মজুমদার। আগে আমরা আপনার এই দীর্ঘ চিঠির কিছু প্রশ্নের জবাব দিয়েছি, আজকে আরও কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি লিখেছেন, কোনো পরীক্ষায় পাশ করলে, কোনো অসুখ থেকে সুস্থ হলে ইত্যাদি যে কোনো কাজের জন্য কি এমন নিয়ত করা জায়েজ আছে যে আমি 1 খতম কোরআন পড়ব বা 41 রোজা রাখব বা 10 রাকাত নামাজ আদায় করব? তিনি যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে, যদি কোনো পরীক্ষায় পাস অথবা কোনো একটা ভালো কাজ বা সুস্থ হবে বা সুস্থতার যদি মানে শর্তারোপ করে যে আমি যদি সুস্থ হই, আমি যদি পরীক্ষায় পাশ করি, আমি যদি এই কাজটা আমার যদি হাসিল হয়, তাহলে আমি 1 খতম কোরআন শরীফ পড়বো, 40টা রোজা রাখবো, একটা গরু জবে করবো, 10 রাকাত নামাজ আদায় 10 রাকাত নামাজ পড়বো। এগুলোকে বলা হয়, তাকে আরবিতে বলা হয় আন-নাযর, আর বাংলাতে বলা হয় তাকে মানত। কোনো জিনিস মানত করা, মানে এই যে মানত করা অথবা নজর করা যেটাকে বলা হয় তাকে, এটি হচ্ছে এমন একটা বিষয় নিজের উপর বাধ্যতামূলক করে নেওয়া, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করেননি, নিজে এটাকে জোর করে বাধ্যতামূলক করে নেওয়া। এই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন, নিরুৎসাহিত করেছেন। নজর বা মানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। তাই একদল উলামায়ে কেরাম বলেছেন এটি মাকরুহ, অপছন্দনীয়, এটাই বিশুদ্ধ বক্তব্য। আবার কেউ কেউ বলেছেন না, এটা জায়েজই নেই। আরেকদল উলামায়ে কেরাম বলেছেন জায়েজ রয়েছে, কিন্তু কাজটি উচিত না। যাই হোক, এখানে 3টি বক্তব্য থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি মাকরুহ, অপছন্দনীয়, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেননি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর সম্পর্কে আপনি কি বলবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই কৃপণ ব্যক্তির সম্পদ থেকে তার ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় কিছু জিনিস বের করে নিয়ে যান। কারণ অনেকেই আছে তিনি আল্লাহর রাস্তায় সদকা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে তাকে সম্পদ দিয়েছেন, সচ্ছল অবস্থা করে তিনি এগুলো নিয়ত করতে পারেন, সদকা করতে পারেন, অথবা তিনি সিয়াম পালন করতে পারেন, নফল সিয়াম পালন করতে পারেন, অথবা তিনি কোরআন তেলাওয়াত করে কোরআন খতম করতে পারেন, শর্ত না করে। শর্ত না করে এগুলো করতে পারেন, কিন্তু এগুলো করেন না। কেন করেন না? মানে নিজের অলসতার কারণে, নিজের অনিচ্ছার কারণে, অথবা কৃপণতার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসিবত দিয়ে, সমস্যা দিয়ে, তারপরে তার সম্পদ থেকে জোরপূর্বক এটি বের করে নিয়ে যান। তাই এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি হিকমত, যে পরিস্থিতি সৃষ্টি করে, পরিস্থিতি তুমি মানে আল্লাহ তাআলাকে দিবে না, কিন্তু দিতে বাধ্য হবে। তো কিন্তু এই যে পদ্ধতি, এটা মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। কিন্তু হচ্ছে এই, যদি কেউ এই কাজটি করে ফেলে, নিয়ত যখন করবে সে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ালিউফু নুযুরাহুম, তারা যেন তাদের মানতসমূহ পূর্ণ করে। যদি এই মানত কেউ করে ফেলে, তাহলে কিন্তু তার উপর ওয়াজিব হয়ে যাবে সেটি পূর্ণ করা। যদি এই পূর্ণ করাটার শর্ত রয়েছে, শর্তটা হচ্ছে এই, ইন কানা যালিকা ফি ইসতিতাআতিহি, যদি মানে এই মানত পূরণ করার বিষয়টি তার মানে ক্ষমতার মধ্যে থাকে। অনেক আছে যে তিনি মনে করেন যে আমি সারা জীবন সিয়াম পালন করে যাব, এমন মানত করলে যেটা তার জন্য অনেক কঠিন, হয়তো সম্ভব হবে না। এই ধরনের বিষয় নয়। যদি সেটা তার ইস্তিতাআতের মধ্যে, ক্ষমতার মধ্যে থাকে, তাহলে তার উপর ওয়াজিব হচ্ছে সে মানতটুকু তিনি পূরণ করবে। তাই আপনি যে প্রশ্ন করেছেন, এর হুকুম হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়, কিন্তু যদি কেউ মানে এই মানত করে থাকেন, তাহলে তার হুকুম হচ্ছে তিনি এটা পূরণ করা তার উপর ওয়াজিব, তিনি এটা পূরণ করবেন। যেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করেছেন, সেই ওয়াদাটুকু তিনি
পালন করবেন, অন্যথায় তিনি গুনাহগার হবেন, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা এবং নিজের জন্য বাধ্যতামূলক করে নিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্যতামূলক করেন নাই, আপনি বাধ্যতামূলক করেছেন, তাই এটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। কারো পরীক্ষা পাস করতে হবে, জি। কারো সুস্থ হতে হবে, তো আল্লাহর কাছে তো চাইতেই পারে। এক্ষেত্রে মান্যত না করে কোন কাজটি করলে উত্তম হবে? সবচেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রথমে তিনি দোয়া করবেন, তারপরে প্রত্যেকটি কাজের জন্য ইসলামের সুনির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। সেটা হচ্ছে যদি বালা মুসিবত হয় তাহলে সদকা করবে, শর্ত করবে না। মানত করবে না। হ্যাঁ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আস-সাদকাতু তুতফিউল বালায়া, যদি কোনো ব্যক্তি সদকা করে আল্লাহর রাস্তায় দান করে তাহলে বালা মুসিবত যেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা সদকার মাধ্যমে দূর করে দেন। দান করে আল্লাহর কাছে মুনাজাত করবে হ্যাঁ, যে জি। বালা মুসিবত থেকে আমাকে মুক্ত করে আল্লাহ। আর যদি এমন বিষয় হয় যে কোনো একটা কাজ তার সাকসেস হচ্ছে না, মানে সফলতা আসতেছে না, তিনি চাচ্ছেন যে সে কাজটি সফল করতে, মানে তার ইচ্ছা হচ্ছে সফল করার, সেক্ষেত্রে তিনি যেটা করবেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এবং দোয়া করবেন ওই সমস্ত সময় যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দোয়া কবুল করেন, মানে দোয়া কবুলের সময় বেশি বেশি করে দোয়া করবেন। আর দোয়ার পাশাপাশি যে কাজটি করবেন সেটা হচ্ছে তিনি উত্তম কাজ, ভালো কাজগুলো করবেন, যে কাজগুলোর মাধ্যমে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তৌফিক বাড়িয়ে দেন, মানুষদের মানে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের মানে তার সাকসেসফুল মানে অবস্থা তৈরি করে দেন, সামর্থ্য বাড়িয়ে দেন, যে কাজে আল্লাহ খুশি হবেন করবেন। হ্যাঁ, তো এই জন্য সেখানে প্রত্যেকটি কাজের মধ্যে মূলত ইসলামের বিধান রয়েছে এবং পদ্ধতি রয়েছে। নিজের উপর বাধ্যতামূলক না করে, মানত না করে আমরা সেভাবে করার জন্য চেষ্টা করি, তাহলে এটি উত্তম কাজ। কুমিল্লার তানজিনা মজুমদারের চিঠি পড়ছিলাম, অনেক প্রশ্ন লিখেছেন। কোনো এলাকায় একই সাথে সব মসজিদে আজান দেওয়া হয়, একটু আগ-পিছ করে, এই অবস্থায় আজানের জবাব কিভাবে দেব? ধন্যবাদ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে আমাদের বাংলাদেশে দেখা যায় যে ঢাকা শহরে আজান একটা শুরু হয়, দেখা যায় যে প্রায় 10-15-20 মিনিট পর্যন্ত আজান চলছেই, মানে আজানটা সুনির্দিষ্ট সময় না দিয়ে এক এক মসজিদে এক এক টাইম নির্ধারণ করে আজান দেওয়া হয়ে থাকে। মূলত আজানের বিধান হচ্ছে যেটা, সেটা হলো ওয়াক্ত দুখুলের সাথেই আজান দেয়া, মানে ওয়াক্ত সময় যখন সলাতের হয়ে যাবে তখনই আজান দেবে। আর সেটি আসলে একটি সুনির্দিষ্ট ক্যালেন্ডার অনুসরণ করা, একটা টাইম অনুসরণ করা, এটা সবচেয়ে উত্তম। তাহলে এটা শৃঙ্খলা এবং সৌন্দর্য এর মধ্যে আসে। যাই হোক, সেটি হয়তো সেই সৌন্দর্য বা শৃঙ্খলা তৈরি করা সম্ভব হয়নি, সেটা অন্য কারণ। বাকি এই আজানের ক্ষেত্রে ইসলামের বিধান হচ্ছে যেটা, সেটা হলো এই, আপনি যে কোনো একটি আজানের যদি আপনি উত্তর দেন এটাই আপনার জন্য যথেষ্ট, যে কোনো একটি আজানের উত্তর দিলে যথেষ্ট। এরপরে আপনি যখনই আজান শুনবেন আর উত্তর দেওয়ার প্রয়োজন নেই, যে কোনো একটি আজান, সেটা আপনি পার্শ্ববর্তী মসজিদ যেটা আছে এটারই অনুসরণ করতে পারেন, যেহেতু কাছের মসজিদ যেটা প্রথম শুনছেন আপনি, শুনতে পাওয়া যায় বেশি কাছের মসজিদগুলো, সেক্ষেত্রে কাছের যে মসজিদটা আছে এই মসজিদের আজান আপনি যখন শুনবেন তখন আপনি উত্তর দিলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। এখন এরপরে পরবর্তীতে যত আজান শুনবেন এগুলোর আপনি মৌখিক উত্তর দেওয়া আপনার জন্য বাধ্যতামূলক নয়, উত্তর দেওয়ার প্রয়োজন নেই, একটি যথেষ্ট। লিখেছেন, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, ছেলে মেয়ে উভয় সন্তান, আবার স্ত্রীর জান্নাত স্বামীর পায়ের নিচে, মেয়ের জান্নাত যদি মায়ের পায়ের নিচে হয়, ওই মেয়ে তো কোনো স্বামীর স্ত্রী, এখন তার জান্নাত আবার তার স্বামীর পায়ের নিচে, এ বিষয়ে ইসলামের আলোকে জানতে চাই। প্রথম কথা হচ্ছে, সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এই মর্মে যে হাদিসটি বর্ণনা করা হয় থাকে, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সহিহ riwayat-এর মধ্যে এসেছে যে জান্নাত তাহতা রিজলিহা, হা বলতে এখানে মাকে বোঝানো হয়েছে, মায়ের পায়ের নিচে হচ্ছে মূলত সন্তানের জান্নাত। এর অর্থ আবার অনেকে হয়তো মনে করতে যে মনে হয় মায়ের পায়ের নিচে গেলে তালাশ করলে জান্নাত পাওয়া যাবে। আমাদেরকে বুঝতে হবে, কারণ ভাষার উপস্থাপনা পদ্ধতি এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, মানে মর্মটা বুঝতে হবে যে এখানে কি বোঝানো হয়েছে। যেটা বোঝানো হয়েছে সেটি হচ্ছে এই, মূলত মায়ের মর্যাদা ইসলামে এমন যে মায়ের আনুগত্য, মায়ের খেদমত এবং মায়ের সন্তুষ্টি, এই বিষয়গুলোর উপর নির্ভর করবে সন্তানের জান্নাতের বিষয়টি। তাই সন্তান
নিজের এই জান্নাত রক্ষা করার জন্য এই কাজগুলো করবে। এই জন্য আপনি কোরআনে কারীমের 5টি সূরার 5টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই নির্দেশ দিয়েছেন, একই কথা বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 5টি সূরার মধ্যে 5টি আয়াত, ভিন্ন ভিন্ন আয়াতের মধ্যে এই নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা সন্তানকে লক্ষ্য করে যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করবে, সদাচরণ করবে। সদাচরণের বিষয়টি তাদের সন্তুষ্টি, তাদের আনুগত্য এবং তাদের প্রতি ভালোবাসার এটা বড় ধরনের দলিল। তাই সেই কাজটি মূলত ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মাকে মানে এই বক্তব্যের মাধ্যমে মাকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, যেহেতু মা আসলে অনেক কষ্ট, সন্তানের জন্য অনেক কষ্ট করে থাকেন, অনেক মায়ের অনেক অবদান সন্তানের ক্ষেত্রে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকে মর্যাদা দিয়েছেন। এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখানে একটি হাদিস বর্ণনা করা হয় থাকে যে ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য নয়, এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি যে জান্নাত মায়ের পদতলে জান্নাত, মানে এই ধরনের শব্দ হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসেনি। তবে এর মিনিং আমি যেটা আগের লফজ যে শব্দটি বলেছি এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি রয়ে গেছে মানে স্বামীর পদতলে বা স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে এই কথা স্পষ্ট এসেছে, সেটা হচ্ছে মানে যেই সমস্ত কারণে স্ত্রীর জান্নাতের বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনশিওর করেছেন, নিশ্চিত জান্নাতের বিষয়টি উল্লেখ করেছেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে ডাকা হবে মিন আইয়ি বাবিন তাদখুলুল জান্নাহ, যে জান্নাতে কোন দরজা দিয়ে প্রবেশ করবা, জান্নাতে প্রত্যেকটি দরজা থেকে তাকে ডাকা হবে। তোর মধ্যে এই কথাটি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাআত বালাহা, সে তার স্বামীর আনুগত্য করবে। এই স্বামীর আনুগত্যের বিষয়টি মানে ইসলামে যেই আনুগত্যের শর্ত রয়েছে সেই শর্ত পূরণ করে, সেটা হচ্ছে ভালো কাজের মধ্যে স্বামীর আনুগত্য করা। তাআতুল বাল আও জাওজ মানে স্বামীর আনুগত্য, এটা ফিল মারুফ, ইসলাম যে সমস্ত কাজে অনুমোদন দিয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো অবস্থাতেই মানে হারাম নিষিদ্ধ কাজে স্বামীর আনুগত্যের মুনকারে হবে না, মুনকারে মারুফ হতে হবে। তো এই আনুগত্য করার বিধানটি ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন জান্নাতের। যদি আনুগত্য যথাযথভাবে করে তাহলে সে মূলত জান্নাতের 8 দরজা থেকে তাকে আহ্বান করা হবে, তুমি আসো, কোন দরজা দিয়ে প্রবেশ করবে, তোমার জন্য এই মানে এই প্রতিদান তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে থাকবে। এটি হাদিসের মধ্যে রয়েছে, কিন্তু এই বক্তব্য হাদিসের মধ্যে আসেনি যে স্বামীর পদতলে মূলত জান্নাত রয়েছে। তাই এক্ষেত্রে মূলত স্বামীর আনুগত্য করাটাও ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অসংখ্য হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তবে যেহেতু হাদিসের মধ্যে এই কথা আসে নাই যে জান্নাত মানে স্বামীর পদতলে, সেই এই বক্তব্য মূলত কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে যান তাহলে এটি হাদিসের নামে একটা জালিয়াতি হবে, মিথ্যাচার হবে, যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। লিখেছেন, কাপড় ধোয়ার পাউডার, সাবান ইত্যাদি জিনিস কি অজু করার পর ধরলে অজু ভেঙে যাবে? কাপড়ে সাবানের ফেনা থেকে গেলে ধোয়ার পর ওই কাপড় পরে নামাজ পড়লে কি নামাজ হবে? কাপড় ধোয়ার সাবান অথবা কাপড়ের সাবানে যে ফেনা রয়েছে এগুলো কোনোটাই মানে নাজাস অথবা অপবিত্র নয়, এগুলোর কারণে উজু নষ্ট হবে না, এগুলোর কারণে উজু নষ্ট হবে না বা নতুন করে উজু করতে হবে না। তবে যদি কেউ মনে করেন যে তিনি পরিচ্ছন্নতার জন্য মানে ধুয়ে নিতে চান তাহলে তার জন্য ধুয়ে নেওয়ার বিষয়টি ভিন্ন কথা। ইসলামী শরীয়তে একটা হচ্ছে পরিচ্ছন্নতার মাসআলা, এটাকে আরবিতে বলা হয় নাযাফা, মানে পরিচ্ছন্নতার বিষয়। যেমন আমরা প্রতিদিন আমাদের একটা স্বভাব, মানে আমরা যারা বাংলাদেশি বা এই অঞ্চলে আছে অনেকে দেখা যায় যে মানে প্রতিদিন গোসল করেন, প্রতিদিন গোসল করা তারপর ফরজ বা ওয়াজিব সুন্নত নফল নয়, পরিচ্ছন্নতা। কিন্তু জুমার দিন গোসল করা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, ওয়াজিব। সুতরাং জুমার দিন গোসল করাটা যারা জুমায় অংশগ্রহণ করবে তাদের জন্য বাধ্যতামূলক। যেমনিভাবে ঈদের দিন গোসল করা সুন্নাহ, অনেক কিছু সুনির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে বলেছেন। অথবা কারো উপর যদি কোনো কারণে জানাবাত মানে অপবিত্র হয়ে যায়, তার উপর অপবিত্রতার জন্য থেকে গোসল করা তার উপর ওয়াজিব, বাধ্যতামূলক বিষয়। ঠিক অনুরূপভাবে
একটা হচ্ছে নাযাফা, পরিচ্ছন্নতার বিষয়, আরেকটা হচ্ছে তহারাত, পবিত্রতার বিষয়। তহারাতের বিষয়টি শরীয়তের সুনির্দিষ্ট বিধান, সুনির্দিষ্ট কারণে এই তহারাত যখন ভঙ্গ হবে তখন ওই তহারাত হাসিল করাটা আপনার উপর বাধ্যতামূলক হয়ে যাবে। কিন্তু সাবান ব্যবহার করা, সাবানের ফেনা বা সাবানের জাতীয়, এখানে কোনো ধরনের উজুভঙ্গকারী অথবা উজু নষ্টকারী কোনো কিছু নেই। এগুলো মানে অপবিত্র কিছুই না, এগুলো অপবিত্র কিছুই না। সুতরাং এগুলো যদি কাপড়ে লেগে যায় ধোয়ারও প্রয়োজন নেই। যেমনিভাবে এগুলোর থেকে পবিত্রতা হাসিল করা বা উজু নষ্ট হয়ে যাবে এমনটিও নয়। আর কাপড়ের সাবানে ফেনা যদি থেকে যায় তাতে তো নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, যেহেতু এগুলো অপবিত্র কিছুই না। যে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, শেষে এসে আমরা একটি প্রশ্নের সম্মুখীন হয়েছি, যে প্রশ্নের নিরিখে ডক্টর সাইফুল্লাহ একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। একটি হলো পবিত্রতা, একটি হলো পরিচ্ছন্নতা। তাহারাত আমাদের করতেই হবে সুনির্দিষ্ট বিষয়, আর যেটা পরিচ্ছন্নতা সেটা আমাদের সামর্থ্য, রুচি, অভিরুচির বিষয়। এ দুটি পার্থক্য আমাদের বুঝলে জীবনযাপন বোধহয় অনেক সহজ হবে, সুন্দর হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।